শুয়ে পড়ুন, লাইটটা অফ করে বলছিলাম যে আপনার ল্যাপটপটা কি আমি 4টে বেজে গেছে আর আমার ঘুম ভাঙেনি, বড্ড দেরি হয়ে গেল। মাসি কি হয়েছে? তুমি কোথায় যাচ্ছ? কি করে খাইবে তোর মা? মনে অত কষ্ট থাকলে কি গান গাওয়া যায়? তোর মা যে খুব কষ্টে আছে। ডালটা দেখতেও পাচ্ছি না। তুমি কি করছো এখানে? কি হলো, করে আছো কেন? এত রাতে রান্নাঘরে তোমার কি কাজ? আমি তুমি কে সেটা আমাকে আলাদা করে চেনাতে হবে। তোমাকে আমি অন্ধকারেও চিনতে পারি। আর তাছাড়া এই বাড়িতে এই পোশাকে তো মাত্র 2টো লোক ঘোরাফেরা করে, তার মধ্যে একজন এখন আমার ঘরে আছে, তাকে আমি দেখে এসেছি। তাহলে বাকি রইলে তুমি। আলাদা করে নিজেকে চেনানোর চেষ্টা না করে আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। এত রাতে তুমি এখানে কি করছিলে? বাজে অজুহাত দেওয়ার চেষ্টা করবে না তুমি আমাকে, শুধু আমার প্রশ্নের উত্তর দাও। এত রাতে তুমি এখানে কি করছিলে? আমি মানে আবার মানে তুমি উত্তরটা আমাকে দেবে কি না? কি করছিলে তুমি এখানে? করছিলাম। কি করছিলে? কি বলবো আমি এখন? আমি যে মিথ্যে কথা বলতে পারি না, কি বলবো? সেদিন সুমিত বাবুর হাত থেকে বেঁচে গিয়েছিলাম শুধুমাত্র শাড়ি পরেছিলাম বলে। আর আজ কেন যে কোমল আমাকে সালোয়ার কামিজ পরতে বললো কে জানে, না হলে তো ধরা পড়তাম না। এখন তো রোজ রাতে রান্না করতে এলে কারো না কারোর চোখে ধরা পড়েই যাব। কি হলো? আমি একটা কথা জিজ্ঞেস করেছি তোমাকে, চুপ করে না থেকে তার ঠিকঠাক উত্তরটা তুমি এক্ষুনি দেবে আমাকে। কি চাল চালতে চাইছো তুমি করি? মন্দারকে বশ করার আরো কত চাল আছে তোমার মাথায়, যে যার জন্য মাঝরাতে এখানে তোমাকে আসতে হয়? না শোনা মা, আমি খবরদার, খবরদার সোনামা বলে ডাকবে না তুমি আমাকে, কখনো ডাকবে না। আমার মুখে এই ডাকটা শুনলে আমার গায়ের মধ্যে রিরি করে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। দাঁড়াও। চলে যাচ্ছি? চলে গিয়ে তুমি পারবা ভেবেছ? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দেন বাড়ির সবাইকে ডাক, সবার সামনে তোমাকে উত্তর দিতে হবে। তার চেয়ে ভালো কথাই বলছি, তুমি আমাকে পরিষ্কার করে বলো তুমি এখানে কি করতে এসেছিলে। বলো। কি বলবো আমি এখন? তুমি ভাবছো না, উত্তর খুঁজছো? হ্যাঁ মানে না, মানে আবার একবার হ্যাঁ একবার না। ও বেশ, তার মানে তুমি বলবে না আমাকে? ঠিক আছে, বলতে হবে। শুধু একটা কথা খেয়াল রেখো, সেই কথাটা এখানে একা আমার সামনে তুমি বলতে পারছো না। বাড়ির সবাই এলে, সবাই যখন তোমাকে জিজ্ঞাসা করবেন তখন সবার সামনে তার উত্তর তোমাকে দিতে হবে, না দিয়ে পার পাবে না তুমি। লবঙ্গ কি? শোনা মা, আমি লবঙ্গ খুঁজছিলাম। লবঙ্গ? হ্যাঁ আসলে আমার খুব কাশি হচ্ছিল তো, তাই আমি না শুনেছি লবঙ্গ খেলে কাশি কমে যায়, তাই আমি লবঙ্গ খুঁজছিলাম। পেয়েছো লবঙ্গ? পেয়েছো? না। ও পাওনি? খাওয়া হয়নি? ওমা কি অদ্ভুত, তুমি লবঙ্গ খুঁজতে এলে যাতে লবঙ্গ খেলে তোমার কাশি কমে যায়। লবঙ্গ পাওনি, খাওয়া হয়নি, অথচ কি অদ্ভুত ভাবে তোমার কাশি কোথায় পালিয়ে গেছে। এতক্ষণ ধরে আমি এখানে আছি একবারের জন্য, তাই আমি তোমাকে কাশতে শুনলাম না।
তাই তো আমার কাশিটা কখন তাই তো কাশিটা কখন চলে গেল। নাও লবঙ্গ খুঁজছিলে না, এটাই আছে লবঙ্গ। ভালো অজুহাত বার করেছিস করে। ও ভালো করে জানি যে বাড়ির সবাই এলে যদি এই কথা শোনে তাহলে আমার উপরেই তাদের রাগ বাড়বে, কারণ লবঙ্গ খুঁজছে কি আর এমন অন্যায় করছে, তাই তো? তো আমার সন্দেহ কমলো না, আমার নজর কিন্তু তোর উপরে থাকবে। নিয়েছি নিয়েছো? বাহ, আমার আসি আমি কিসের জন্য এই মেয়েটার সমস্ত কিছু আমার উল্টো পাল্টা বলে মনে হয়? কিসের জন্য? কেন খালি ভাবে যে যা করছে সব ভুল? লবঙ্গ, কাশি, সব তো ছুতো, এসব কিছু হয়নি ওর। কেন এসেছিল তাহলে? সত্যি কথাটা কেন বলতে পারলো না? কেন এসেছিল এত রাতেও রান্নাঘরে? আজ রাতেও কিন্তু তোমাকে রান্নাটা করতে হবে, মনে আছে তো? ঠাকুর ঠাকুর, আমি কি করব ঠাকুর? তুমি আমাকে বলে দাও, কি করব আমি? আমি তো আজ রান্না করতে পারলাম না। কোমল যখন কাল সকালে উঠে দেখবে যে আমি রান্না করিনি, তখন ও ভাববে যে আমি ওকে দেওয়ার কথা রাখিনি। ও ভাববে আমি ওর খেয়াল রাখি না, ওর কথা ভাবি না। কিন্তু ঠাকুর, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি তো রান্না করতে গিয়েছিলাম, কিন্তু সোনামা এমন সময় চলে এলো যে। তুমি কি করছো এখানে? কি হলো? করে আছো কেন? ঠাকুর, আজ যদি আমাকে সোনামা রান্না করতে দেখে ফেলতো তাহলে তো কোমলেরই ক্ষতি হতো। ঠাকুর, তুমি দেখো ঠাকুর, কোমল যেন আমাকে ভুল না বোঝে। এমনিতেই আজ আমি রান্না করতে পারলাম না, তার উপরে কালকে ওর পরিবেশন করা খাবার আমি মল্লার বাবুকে খেতে দিইনি। ও ভাবছে না তো যেগুলো আমি ইচ্ছে করে করছি ওকে বিপদে ফেলার জন্য করছি? আচ্ছা, বোন এটা ভাবছে না তো যে আমি ওর পরিবেশন করা খাবার মল্লার বাবুকে খেতে দিইনি কারণ আমি সন্দেহ করছি যে ওই খাবারে ঘুমের ওষুধ মেশাচ্ছে? এটা কি করছো? কেউ শুনে ফেললে যে কেলের কীর্তি হয়ে যাবে। আপনি? আমি? সুমিত বাবু, আমার খুব ভয় হচ্ছে। কিসের ভয়? কোমল আমাকে ভুল বুঝবে না? আরে ভুল তোমায় কেন বুঝবে বলো তো কোমল? আর কোমল কেনই বা ওষুধের কথাটা ভাববে? ওর তো ওষুধের কথাটা জানার কথা নয়, নাকি জেনেছে? হ্যাঁ, ও জানার কথা না। না আরে না রে বাবা, আমি তো শুধু তোমাকে বলেছি, আর কাউকে বলিনি। হ্যাঁ, যাক, ক্ষান্ত হলে তো। এবার শোনো, যে কথাটা বলবার জন্য এসেছি। কনগ্রাচুলেশনস। কেন? আমি কি করলাম? শোনো কথা বলে আমি কি করলাম। আরে বাবা, অমন একটা পাড়া কাঁপানো শট মারলে পুরো ছক্কা ওভার দ্য বাউন্ডারি, আর তারপরে আমি কি করলাম? ফাটিয়ে দিয়েছো করি, তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো। দুর্দান্ত। কি জানো প্রথম ভাড়া ভাত
ঠাকুরকে দিতে হয়। উফ, পারি না। আচ্ছা শেষে কিনা তুমি মাঝরাত্রে আমাদের শিবুদাকে খানিকটা ডাল ভাত আর মাংসের ঝোল খাওয়ালে। আমি কি করবো সুমিত বাবু? সেই মুহূর্তে যে এছাড়া আমার মাথায় কিছুই এলো না। ঠিক আছে, ঠিক আছে। না হলে আপনি বলুন, আমি নিজের বাবার নামে আর ঠাকুরের নামে মিথ্যে বললাম। কিছু কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, আমি কিছু হবে না। আমি তো ধরাই পড়ে যেতাম। আপনি ভাগ্যিস আমাকে বাঁচিয়ে দিয়েছেন। না না না, আমি কি এমন করেছি? আমি কিছু করিনি। আরে বাবা, তুমি দেখো না, হাজার হোক মল্লারদাকে তুমি বাঁচাবার চেষ্টা করছিলে যাতে মল্লারদার ক্ষতি না হোক, তাই তো? আরে আমি তো তাহলে হেল্প করতে বাধ্য, এটা বোঝো না কেন? কিন্তু সুমিত বাবু, এভাবে এভাবে আর কতদিন? আমি আচ্ছা আচ্ছা সুমিত বাবু, আমি কোমলকে বলে দেবো যে কেউ মল্লার বাবুর ক্ষতি, যে মল্লার বাবুকে ঘুমের ওষুধ খাচ্ছে। ওরা তো নজর রাখা উচিত না? করি করি, শোনো। হ্যাঁ সুমিত বাবু, আমি কালই কোমলকে বলে দেবো। করি। তুমি কি পাগল হয়ে গেছো না খেপে উঠেছো বলো তো? হ্যাঁ, কেন সুমিত বাবু? কোমলের তো জানা উচিত না ওর স্বামী কি ক্ষতি চাইছে। আমি একদিন ভাবতাম যে তুমি একজন বুদ্ধিমতী লেডি, এখন দেখছি একেবারে লেডি গেনি, মানে বুদ্ধির বৃহস্পতি একেবারে। তুমি কেন বুঝতে পারছো না যে কোথায় গন্ডগোলটা হতে পারে? একটু ভাবো না, তোমার বোনের কথা একটু ভাবো। তুমি তো জানো যে তোমার বোন তার স্বামীকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। ও যদি হঠাৎ জেনে যায় যে ওর স্বামীর খাবারে কেউ ওষুধ মেশাচ্ছে, ও তো একেবারে কান্নাকাটি করে বাড়ির মাথায় করবে, সবাই জেনে যাবে। তখন যে অপরাধটা করছে সেও তো জেনে যাবে, সতর্ক হয়ে যাবে, তখন তাকে তুমি ধরবে কি করে? ঠিক তো, কিন্তু কিন্তু সুমিত বাবু, কি এই বাড়িতে কে এমন আছে যে মল্লার বাবুর ক্ষতি চায়? আপনি জানেন সে কে? বলুন না। আমি জানি না, কিন্তু তোমায় খুঁজে বার করতে হবে, এটা তুমি পারবে। আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি। আচ্ছা তুমি একটা জিনিস ভাবো, একটা জিনিস আগে খুঁজে বার করার চেষ্টা করো, যে এই বাড়িতে এমন কোনো লোক আছে যে মল্লারদাকে ভালোবাসে না। ভাবো, কারণ যে মল্লারদাকে ভালোবাসে না একমাত্র সেই তো এরকম কাজ করতে পারে। হয় না? সোজা হিসেব সেই করেছে। এটাই এখন তোমার কাজ। ঠান্ডা মাথায় একটু ভাবো করে, একটু ভাবো, চোখ কান খোলা রেখে একটু ভাবো, ঠিক আছে? আমি আজ আসি। এই বাড়িতে এমন কোনো লোক আছে যে মল্লাদাকে ভালোবাসে না। ভাবো, কারণ যে মল্লাদাকে ভালোবাসে না একমাত্র সেই তো একমাত্র সেই তো এই বাড়িতে কে এমন আছে যে মল্লার বাবুর ক্ষতি চান? সুমিত বাবু তো বলে গেলেন আমাকে ভাবতে। আমি ভাবি, কে সে? এসো। কি হলো? তাড়াতাড়ি এসো। কোথায় যাবো বলো তো? ওমা, তোমাকে নতুন করে বলতে হবে নাকি? আমরা তো ঠাকুর ঘরে যাব। আমি যাবো না। কেন? তোমার আবার কি হলো শুনি? বলছি তো যাবো না। আরে বাবা, কি করছো? চলো না, চলো চলো, ওঠো ওঠো ওঠো, গিয়ে দেখবে কোমল আমাদের জন্য সব কিছু সাজিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো ওঠো। কি হলো? এখনো দেরি করছো কেন? কোমল কিন্তু নিজেই এবার চলে আসবে। আমি এ ঘর থেকে বেরোবো না। কেন বেরোবে না কেন? আমি ঠিক করেছি আমি কয়েকদিন এ ঘরেই থাকবো, এ ঘর থেকে একদম বেরোবো। তা হঠাৎ তুমি এই সিদ্ধান্ত নিচ্ছ কেন শুনি? কিসের সিদ্ধান্ত? সিদ্ধান্ত বাইরে গেলেই তো অশান্তি, রাগারাগি, চেঁচামেচি। আমার ভালো লাগে না, যেন আমার আর এই বয়সে ভালো লাগে না।
তার থেকে ঘরে বসে থাকায় অনেক ভালো। আর আজকাল তো আমার ঘরে কেউ আসেও না, এমনকি কমলটা আসতো, ও তো আসা ছেড়ে দিয়েছে। ও, এইবার বুঝতে পেরেছি তোমার আপত্তিটা কোথায়। ঠিক আছে, কোমলকে আমি খুব করে বকে দেবো। না, এবার তুমি চলো, ওঠো ওঠো ওঠো। কেন বিরক্ত করছো জয়ন্তী, বলো তো? আজ আমি যাব না, আমি এখান থেকে বসেই ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। এখন রোজ সকালে তো ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করতাম, পুজো দিতাম। আমার একটা অন্য লোক ছিল, কমলের গান শোনা, কিন্তু সেটা তার হচ্ছে না। জানি না জীবনে কোনোদিন হবে কিনা। আবার বাজে কথা বলছো। বাজে কথা নয়, আমি ঠিক কথাই বলছি তোমায়। কড়িটা যতদিন সুস্থ না হয়। হবে, করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি দেখো। কি করে হবে? এটা যেরকম অসুস্থ, তারপর মীরা তো ওর পেছনে লেগেই আছে। ওর সবই খারাপ, সবই খারাপ। আরে বাবা, মেয়েটা অসুস্থ, দেখতে পাচ্ছিস না? ও বুঝতে পারে না কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা করা উচিত। তবু ওর সঙ্গে এইরকম ব্যবহার, জানি না, আমার ভালো লাগে না, জানো জয়ন্তী। তুমি মীরার ওপরে খুব রেগে আছো, তাই তো? আজকাল আর রাগ হয় না, জানো, রাগ ঠাগ আমার সব গেছে। আজকাল খালি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ভগবান, এই বাড়িতে কবে আবার শান্তি ফিরে আসবে, একটু শান্তি ফিরে আসুক, বাস। ফিরবে, নিশ্চয়ই এ বাড়িতে শান্তি ফিরবে। এখন চলো তো, মন দিয়ে ঠাকুরকে ডাকবে, চলো। না জয়ন্তী, আমি যাব না, আজকে আমি যাব না। আজকে তুমি আমার ছেড়ে দাও। যা পারো করো, আমার হয়েছে যত জ্বালা, জানো তো। তোমাদের যা খুশি তোমরা করে যাও, ঠিক আছে? আমি একাই ঠাকুর ঘরে যাচ্ছি। না পারবো পূজায় মন দিতে, না পারবো তোমার দিকে। দূর বাবু, আমার আর ভালো লাগছে না। একদিন সত্যিই বাড়িটা ছেড়ে চলে যাবো। দেখি, ঠাকুর ঘরের কাজটা আজকেও করেনি কমল? আজকেও কেউ ঘুম থেকে উঠলো না নাকি? যা তো ঠিক কথাই আমাকে বলেছিল যে বউ ভাতের পর থেকে ও কিরকম বদলে যাচ্ছে। আরে ঠাকুর ঘরের কাজের ব্যাপারে তো দেখছি সত্যিই বদলে গেছে। দেখতে হচ্ছে যে কোমল ঘুম থেকে উঠলো কিনা। মীরা, 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 হ্যাঁ মাসিমা। বলছি যে দেখো তো মীরা কোথায়, একটু ডাকো তো। মাসিমা, সকাল থেকে পিসিমাকে আমি দেখিনি। এই সময় মীরাটা আবার কোথায় গেল বলো তো? আচ্ছা, আমি দেখছি। এই না না, শোনো, আমি বলছি কি, মীরাকে ডাকতে হবে না। তুমি দেখো যে কোমল ঘুম থেকে উঠলো কিনা। আমার মনে হচ্ছে ও ঘুম থেকে উঠে না রান্নাঘরে ঢুকে গেছে। দেখো তো উঠেছে কিনা। না মাসিমা, আমি তো এই মাত্র চায়ের জল বসিয়ে এলাম, ও রান্নাঘরে তো নেই। আর মানে? আমার মনে হয় ঘুম থেকে এখনো ওঠেনি। আপনি আমাকে একটু সময় দিন, আমি যে স্নানটা সেরে এসেই সব সব করে দিচ্ছি। না না, তুমি আগে কোমলকে ডাকো। ডাকো। কি হলো? মাসিমা, বলছিলাম আমি যা বলছি সেটা করো দিদি। কোমলকে ডাকো, দেখো ঘুম থেকে উঠলো কিনা। যাও। আর উঠলে বলো তো যে ঠাকুর ঘরের কাজটা আমি করে নিচ্ছি, ও যেন উঠে একবার ও শ্বশুরমশাই ঘরে একবারটি যায়। যাও। পাগল, এই সময় একটুখানি এই তো শোনো না, একটু চা দাও না। বসিয়েছি, ওয়েট করো। এই ওয়েট করো কি গো? তুমি সেই কখন নেমেছো? এতক্ষণ কি করছিলে বলো তো? নিঘাত মেকআপ করছিলে? হ্যাঁ, রান্নাঘরে আমি মেকআপ করবো। না মানে বলা যায় না, হয়তো হাঁড়ির পেছনে একটা দুটো ওই লিপস্টিক বা ক্রিম কিছু একটা গুঁজে রাখতেই। চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। চা পাতা ডালতে যাচ্ছিলাম, তখন ঠাকুর ঘর থেকে মাসিমা চিৎকার করছে পিসিমার নাম। আমি ভাবলাম কি না কি হলো, যাই গিয়ে দেখি। তারপরে গেলাম, তখন মাসিমা বললেন যে কোমল এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে ডেকে দিতে। আমি যাচ্ছি ওকে সে ডাকি। কি ও ওঠেনি? না, কেন ওঠেনি কি বৃত্তান্ত প্লিজ আমাকে জিজ্ঞেস করুন, আমি জানি না। জানো দীপ্তি, একটা কথা বোঝার চেষ্টা করো। অভ্যেস জিনিসটা মানুষের এমনই না যে মাঝে মাঝে দৈবাত হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু দিনের পর দিন ব্যাপারটা কি হতে পারে। তাহলে তুমি কি বলতে চাইছো? ও উঠছে না তার
কারণ কি? তার কারণ আমি কি করে জানবো? আমি কি করে জানবো তার কারণ? জানো না তো? না। তাহলে কথা বাড়াচ্ছ কেন? তাই। আমি যাই ডাকতে। তার কারণ যে সে কমলই নয় দীপ্তি, কমল যে আরেকজন। আর ওই যে যার ভরে ওঠার কথা সে ঠিক কি সুন্দর ফিটফাট হয়ে চলে এসছে। গুড মর্নিং। কোমলকে দেখছি না। সুমিত বাবু, কোমল কি এখনো ঘুম থেকে ওঠেনি? না, ঘুম থেকে ওঠেনি, দেখো না, ওই তো দীপ্তি গেল ডাকতে। ও আচ্ছা, ভালোই হয়েছে। কারোর সঙ্গে দেখা হওয়ার আগে ওকে বলে দিতে হবে যে আমি রান্না করতে পারিনি। করি, বলছি যে মনে আছে তো? ও ভুলে গেছো নাকি? ওই তো সেই যে মানে বললাম তোমাকে না যে কে মল্লারদাকে ভালোবাসে না সেটা বার করতে হবে।